ঘটনা ঘটেছেন সেখানে, যেই জায়গায় জানাজাই হয়েছে সেই মাঠের ভেতরে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি অতিথি হয়ে গিয়েছিলেন, কিন্তু অতিথির কাতার থেকে বের হয়ে হাতের মধ্যে খেজুর নিয়ে, আপেল নিয়ে, কমলা নিয়ে তিনি মানুষের মধ্যে বিতরণ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। পাটোয়ারি হাতের মধ্যে খেজুর নিয়ে, আপেল নিয়ে, পানি নিয়ে, কমলা নিয়ে এই কোটি জনতার মধ্যে সাধারণ মানুষের কাতারে নেমে এগুলো বিতরণ করেছেন। সোশ্যাল মিডিয়াতে যে ভিডিও পুরো পৃথিবী ভাইরাল, এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এখন বর্তমানে ছেলে মুস্তফা আল খামেনি সর্বোচ্চ ধর্মীয় নেতা, তার কাছে এই ভিডিও পৌঁছে গেছে, তিনিও প্রশংসা করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার বাংলাদেশের একটা যুবক পাটোয়ারি সাহেব, তিনি যেই কাজটি করেছেন, তিনি আমার এই দেশকে উজ্জ্বল করেছেন, এই দেশকে আমাদের গর্বিত করেছেন, এই দেশের পক্ষে কাজ করেছেন, সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করে প্রশংসায় তিনি ভুষছেন। আল্লাহ তাআলা তার সম্মানকে বাড়িয়ে দিক, আমিন বলেন। আল্লাহ তাআলা আয়াতুল্লাহ আলী খামেনি সহ কত মানুষ জীবন দিয়েছে, সবাইকে শহীদ হিসেবে কবুল করুক, বলেন আমিন। তাহলে যে কথা আপনাদের বলা শুরু করেছিলাম, প্রত্যেকটা জবাব কোরআনে আছে না নাই? ইরান কোরআন দিয়ে তামাম পৃথিবীর শাসকদেরকে জবাব দিয়ে দিলেন। আর এই কোরআনের সাথে যাদেরকে সম্পর্ক থাকবে, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, তাদের ফজিলত মর্যাদা বৃদ্ধি করে দেবেন কে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, একজন মানুষ বিদায় নেওয়ার পরে এই মানুষের লাশ যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখার পরে মানুষ যখন কবর ছেড়ে যাওয়া শুরু করে, কবর ছেড়ে রওনা করার পরে মানুষ 40 কদম পার হয়ে যাওয়ার আগে ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা নাজিল হয়ে যায়। মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা কবরের মধ্যে আগমন হয়ে যায়। এই দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসার পরে প্রত্যেকটা মুসলমান ইমানদার মানুষদেরকে 3টা প্রশ্ন করতে থাকেন। প্রত্যেকটা মানুষদেরকে 3টা প্রশ্ন করেন কবরের ভেতরে। এই 3টা প্রশ্নের যারা জবাব দিতে পারে, আল্লাহ তাদের নামটা জান্নাতের খাতায় লিখে নেয়। আর এই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারে না, জান্নাত থেকে একটা দরজা কবরের মধ্যে প্রবেশ করে দেওয়া হয়, কবরের মধ্যে প্রবাহিত করে দেওয়া হয়। জাহান্নামের আযাব কবরের মধ্যে প্রবাহিত হতে থাকে, বলেন নাউজুবিল্লাহ। কয় কদমের কথা বললাম? 40 কদম। আপনি আমি যখন কবরের মধ্যে চলে যাব, আমাদের লাশটা কবরের মধ্যে রাখার পরে মানুষেরা আমাদের কবর ছেড়ে যখন চলে যাবে, 40 কদম পার না হতে মুনকার নাকির আমাদের কাছে কবরের মধ্যে চলে আসবে। কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায়, এই মুনকার নাকির একদিন কবরের মধ্যে চলে গেলেন। একটা কবরের ঘটনা, কবরের মধ্যে যাবার পরে লক্ষ্য করে দেখে কবরের মধ্যে লাশ নাই। মুনকার নাকির বড় টেনশনে পড়ে গেলেন, একটু আগেই তো কবরের মধ্যে লাশ ঢুকানো হলো, এই লাশটা কোথায় গেল? লাশটা খোঁজাখুঁজি করার পরে যখন পায় না, লক্ষ্য করে দেখে কবরের মধ্যে একটা পাখি দেখা যায়, একটা সবুজ রঙের পাখি কবরের মধ্যে ঘুম পাড়তেছে। লক্ষ্য করে দেখার পরে মুনকার নাকির জিজ্ঞেস করে বললেন, এ পাখি, কি তোমার পরিচয়? কোথায় থেকে কবরের মধ্যে এসেছ? তোমার পরিচয় জানতে চাই, আর তুমি বলো তো দেখি, এই কবরের ভেতরে কিছুক্ষণ আগে একটা মাইয়াতকে দাফন করা হলো, ফুলান ইবনে ফুলান, উমুকের ছেলে উমুক, উমুকের ছেলে উমুক, তার খবর জানো নাকি? এই লাশটা কোথায় গেল জানতে চাই। সঙ্গে সঙ্গে পাখির জবান খুলে গেল, সবুজ পাখি ডাকতে বলে, হে মুনকার নাকির, তোমরা যাকে খুঁজতেছ ওই লাশটা আমার এই যে ডানার নিচে প্রশান্তির ঘুম ঘুমাইতেছে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। মুনকার নাকির কবরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে কবরের মধ্যে পাখি, লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। পাখিকে জিজ্ঞেস করলেন, পাখি কোথায় তোমার বাড়ি, কেন তুমি কবরে এসেছো? আর আমরা তো এসেছি সওয়াল জবাব নিতে, সেই লাশটা কোথায়? পাখি জবাব দিলেন, তোমরা যাকে খুঁজতেছো সে আমার রহমতের ডানার নিচে প্রশান্তির ঘুম ঘুমাইতেছে। সুবহানাল্লাহ বলেন। মুনকার নাকির জিজ্ঞেস করবেন, এ পাখি, দুনিয়ার ভেতরে আমরা কোটি কোটি মানুষের সালজাব নেওয়ার জন্য কবরের মধ্যে যাই, প্রতিদিন হাজার হাজার কবরের মধ্যে আমাদেরকে যেতে হয়।
কোনোদিন তো এমন ঘটনা ঘটে নাই, আজকে এমন ঘটনা কেন ঘটলো বলো তো দেখি, তোমার পরিচয় দাও জানতে চাই। সঙ্গে সঙ্গে পাখির জবান খুলে যায়, পাখি ডাকতে বলে মুনকার নাকির রে, আমি হলাম আল্লাহর কোরআন। এই ব্যক্তিটা আমাকে দুনিয়ায় কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কোরআন দিয়ে আমল করেছে, আমার সঙ্গে দুনিয়ার মধ্যে মহব্বত রাখার কারণে আমি কোরআন কবরের ভেতরে আমি সঙ্গী হয়ে কবরের মধ্যে প্রবেশ করেছি সবুজ পাখি হয়ে, আর আমার রহমতের ডানার নিচে তাকে ঘুমায়া দিয়েছি, প্রশান্তির ঘুম তিনি ঘুম পাড়তেছে, খবরদার তার ঘুমের ডিস্টার্ব করা যাবে না। লিল্লাহি তাকবীর। পাখি জবাব দিচ্ছে, তার পরিচয় কি? সে হলো কোরআন। বলতেছে যে ঘুম পাড়তেছে আমার সঙ্গী, আমি কোরআন, দুনিয়াতে সে কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কোরআন দিয়ে জীবন গঠন করেছে। সুতরাং প্রশান্তির ঘুম পাড়তেছে, এর ঘুম ভাঙানো যাবে না। খবরদার তোমরা জোরে কথা বলো না, আর ডিস্টার্ব হবে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা কার গোলাম? আল্লাহ যা বলে মুনকার নাকির তাই করে। আর কোরআন বলতেছে আমার করার কিছু নাই, আমি নিজেই হলাম আল্লাহর কথা, আল্লাহর বাণী, আল্লাহর হুকুম। সুতরাং আমার সম্মান কোথায়, তোমার সম্মান কোথায়? সাবধান হয়ে যাও, আস্তে কথা বলো। এই কোরআন প্রেমিককে তোমরা ঘুমের ডিস্টার্ব করো না। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই কথা বলার পরে মুনকার নাকির বড় বিপদের মধ্যে পড়ে যাবেন। জীবনে বহু কবরের মধ্যে যে মুনকার নাকির বলেন সাল জাব করেছি, কিন্তু আজকে সবুজ পাখি কবরের মধ্যে দাঁড়িয়ে গেল, ঘুম থেকে জাগানো যাবে না। মুনকার নাকির ডাকতে বলে, এই সবুজ পাখি একটা বার সুযোগ দাও, তাকে আমরা 3টা প্রশ্ন করব। 3 প্রশ্ন করার পরে উত্তর দিতে পারলেই কবরে জান্নাতের বিছানা বিছায়া দেব, উত্তর দিতে না পারলে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। আমরা প্রশ্ন 3টা করে কবর থেকে বের হয়ে যেতে চাই। সবুজ পাখি ডাকতে বলে, খবরদার, খবরদার, প্রশ্ন করা তো দূরের কথা, এই কবরের মধ্যে কোনো কথা বলা যাবে না। আমি কোরআন, আমার সঙ্গে এই ব্যক্তিটা সম্পর্ক রেখেছে, তার ঘুমের কোনো ডিস্টার্ব করা যাবে না, তোমরা সাবধান হয়ে যাও। মুনকার নাকির টেনশনে পড়ে গেলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ, দুনিয়ায় কত কবরে গিয়েছে, সাল জাব নিয়েছে, এমন ঘটনাটা ঘটে নাই রে আল্লাহ। এখন আমরা কি করব আপনার কাছে জানতে চাই। এই সবুজ পাখিটা কোরআন হয়ে কবরের মধ্যে চলে এসেছে, আমাদের প্রশ্ন করতে দেয় না, তার নাকি ঘুমের ডিস্টার্ব হবে। এখন কি করব বলেন তো, আপনার কাছে জানতে চাই। আল্লাহ ডাকতে বলবে, হে মুনকার নাকির, এই দুনিয়ার ভেতরে যত মানুষ বিদায় নিয়ে চলে যাবে, সবার কবরে যাবে, সবাকে প্রশ্ন করবে, সবার সওয়াল জবাব নেবে, কিন্তু তোমরা জেনে রাখো, যেই কবরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখবি স্বয়ং কোরআন যার পক্ষে দাঁড়িয়ে যাবে, এদের আর প্রশ্ন করার কোনো দরকার নাই, এদের জবাব শোনার কোনো দরকার নাই। যাদের পক্ষে কোরআন কবরে দাঁড়িয়ে যাবে, ওই কোরআনই হলো তাদের প্রশ্নের উত্তরের দলিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর সব কবরে যাবে, সবাইকে প্রশ্ন করবে, কিন্তু যেই কবরে দেখবে কোরআন কারো পক্ষে দাঁড়িয়ে গেছে, এদের নতুন করে প্রশ্ন করার কোনো দরকার, তার কারণ কোরআনই তাদের প্রশ্নের উত্তর। সুবহানাল্লাহ বলেন। কোরআনই তাদের উত্তরের দলিল। সুতরাং তোমরা ওখান থেকে চলে আসো, আর প্রশ্ন করার কোনো দরকার নাই। আর একবার চিৎকার করে বলি না সবাই, আল্লাহু আকবার। তাহলে সেই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের মহব্বত আমাদের কলিজার ভেতরে থাকার দরকার আছে না নাই? আর ওই কোরআন থেকে আলিমদের সিনার ভেতরে, কোরআন থেকে আলিমদের মাথার ভেতরে, কোরআন আলা হয় আলেমেরা, ওই আলেমদের সম্মান করার দরকার আছে না নাই? আপনি অবশ্যই সম্মান করবেন, তবে আলেম যদি প্রকৃতপক্ষে হক্কানি আলেম হয়, যারা বলেন কি হয়,